সেন্সর আইসি মোটরের ভিতর কিভাবে কাজ করে প্রতিটি ব্যাটারি চালিত গাড়ির মিস্ত্রি ভাইয়ের এটা জানা খুবই প্রয়োজন। তাই আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি কিন্তু সেন্সর আইসির উপরে একটি ম্যাগনেট শো করতেছি, দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু খেলতেছে, ঠিক আছে। তার মানে সেন্সর আইসিটা ঠিক আছে। তো আজকে যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরের সেন্সর আইসি সমস্যা ছিল, আমরা কিন্তু নষ্ট সেন্সর আইসিটা খুলে ফেলাই দিয়ে কিন্তু আরেকটা সেন্সর আইসি কিন্তু লাগাচ্ছি, ঠিক আছে। তো সেন্সর আইসিটা ভালো দেখে কিন্তু সিগন্যালটা কিন্তু খেলতেছে। তো আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন একটি অ্যানালগ মিটারের সাহায্যে এই আইসি নষ্ট কি ভালো সব কিছু সঠিক নিয়মে বুঝতে পারবেন। পাশাপাশি আমি যেই ডিভাইস দিয়ে চেক করতেছি এই ডিভাইসের মাধ্যমে আপনারা সঠিক নিয়মে বুঝতে পারবেন আইসি ভালো কি নষ্ট, ঠিক আছে। সেন্সর আইসির 5 কালার তার 5 জায়গায় কীভাবে সঠিক নিয়মে কালেকশন করতে হয় সব কিছু বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটা নতুন মেকার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখন এই মোটরটি গাড়ির থেকে খুলে নিয়ে এসে প্রথম থেকে কাজটি শুরু করে দিব, আপনারা দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের যে মিশুক গাড়ির মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরের সেন্সর আইসি সমস্যা। তো আমরা এখন ডিফেন্সেল থেকে খুলতেছি, তারপরে সেন্সর আইসি মোটরে চেঞ্জ করব, লাগাবো, সব কিছু মাপঝুপ আপনাকে দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিও দেখবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি মোটরটা খুলেছি, ঠিক আছে। তো সবার প্রথম একটি সেন্সর আইসি আমি কিন্তু হাতে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা এই আইসিটা পরিমাপ করব। তো আমি প্রথমে বলে যাই, যে ভাইরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই, যে ভাইরা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মিটারের পজিটিভ টার্মিনালটা সবসময় আমরা হাতে রাখবো, ঠিক আছে। এখানে কিন্তু একটা নেগেটিভ, একটা কিন্তু পজিটিভ, ঠিক আছে। আরেকটা লেখার এ মুড়ে থাকে একটা এ গ্রুপ, একটা বি গ্রুপ, একটা সি গ্রুপ। তো ধরেন যে সবার প্রথম আগে নেগেটিভটা এই সেন্সর আইসির মাদারবোর্ডে কিন্তু নেগেটিভে ধরব। তারপরে সিট থেকে শুরু করলাম। ধরেন যে 3 পর্যন্ত মাপ আছে, ঠিক আছে। তার মানে এটা আমার ঠিক আছে। মিটারে কাটা যদি না উঠে তাও নষ্ট, যদি 0-তে চলে যায় তাও কিন্তু নষ্ট। এবার ধরলাম বি গ্রুপ, 3টে গ্রুপ কিন্তু সমান সমান মাপ থাকতে হবে। এখন ধরলাম এ গ্রুপ, ঠিক আছে। তো নেগেটিভ থেকে কিন্তু নির্ণয় করলাম, এখন পজিটিভ থেকে নির্ণয় করব। মাপটা কিন্তু পজিটিভ থেকে শুরু করলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 10-এর একটু কিন্তু বেশি আসছে। তো এভাবে কিন্তু মাপ হবে। আর এখনকার যেগুলো বাজারের বর্তমান সেন্সর আইসি প্লাস মাইনাসে কিন্তু মাপ উঠবে না, মাইনাসটা যখন প্লাসে ধরবো তখন কিন্তু মাপ আসবে, ঠিক আছে। এখানে যে 5টা তার দেখতে পাচ্ছেন, 5টা তারই কিন্তু এভাবেই ঝালাই করতে হবে। এই 5টা তার যখন সেন্সর আইসির সাথে ঝালাই করব তখন কিন্তু এখানে সে মাপটাই শো করবে। তো যাই হোক, এখন আমরা সবার প্রথম আগে প্লাস মাইনাস থেকে শুরু করব। প্লাসটা কিন্তু আমার লাগানো শেষ, এখন মাইনাসটা লাগাবো। প্লাস মাইনাস লাগালাম, এখন কিন্তু থাকলো 3টে, ঠিক আছে। তো আমরা এই সবুজ কালার যে টার্মিনালটা সেটা ফালাবো এ গ্রুপে, ঠিক আছে। সবুজ কালার যে টার্মিনালটা এ গ্রুপে ফালাবো। হলুদ কালার যে টার্মিনালটা সেটা আমরা বি গ্রুপে ফালাবো, ঠিক আছে।
অবশ্যই ঝালাইটা আপনারা ভালো করে মারার চেষ্টা করবেন। এই নীল কালার যে টার্মিনাল সি গ্রুপে লাগাবো, এক একটা মাদারবোর্ডের এক একটা ক্যাটাগরি আছে, তো আপনারা যেভাবে খুলবেন সেভাবে লাগানোর চেষ্টা করবেন। এই তিনটা যে টার্মিনাল মানে হলুদ, সবুজ, নীল, যদিও উল্টা পাল্টা হয় সেই ক্ষেত্রে খুব একটা সমস্যা নাই, কিন্তু আপনার কন্ট্রোলারে কিন্তু ম্যাচিং করতে হবে। কন্ট্রোলার থেকে যে 5 কালার 5টা তার বের হয়েছে সেন্সর আইসি লাইনের, কন্ট্রোলারে আপনি কিন্তু ম্যাচিং করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। এখানে যদি উল্টাপাল্টা হয়, তো এই অ্যানালগ অ্যামোমিটারে যেভাবে পরিমাপ করলাম, এখন যদি এই তারেও যদি পরিমাপ করি সেভাবে কিন্তু মাপটা শো করবে। সেন্সর আইসিটা কিভাবে কাজ করে এখন সেটা আপনাকে দেখাবো। এখানে আমার নিজস্ব হাতের তৈরি একটি ডিভাইস রয়েছে। এই সেন্সর আইসি কিভাবে কাজ করে সেটা এখন প্র্যাকটিক্যালে দেখাবো। তো এরকম ডিভাইস যে ভাইরা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এই টিভি ইউটিউব চ্যানেলের নিচের ভিডিও ফলো করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাকে এই ডিভাইসটা তৈরি করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর মাঝখানে আমাদের নাম্বারটি পেয়ে যাবেন। আপনি যে কোনো জেলায় থাকতে পারেন, কোনো সমস্যা নেই, খালি একটা ফোন দিবেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে 3টা পিক আপ চেক দেওয়ার জন্য বের করেছি, ঠিক আছে। আর এই 5টা আমরা 5 কালার তারের সাথে লাগিয়ে দিব। এই ডিভাইস দিয়ে যদি আমরা চেক দেই, এই হলুদ, সবুজ, নীল কালার টার্মিনাল যদি আমরা উল্টা পাল্টা করে লাগাই তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন। আর ব্যাটারি চালিত গাড়ির মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, খুব অল্প সময়ে ভালোভাবে কাজ শিখে যেতে পারবেন। তো এখানে 5টি তারের সাথে কিন্তু আমার ডিভাইসের 5টি তার কিন্তু লাগানো শেষ, ঠিক আছে। এখন আমি এই ডিভাইসটা ওপেন করব। এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন, ম্যাগনেটটা যখন শো করবে তখন কিন্তু লাইটিং জ্বলবে, ঠিক আছে। এই যে এভাবে যখন আমি ম্যাগনেটটা খেলাবো এভাবে তখন কিন্তু সিগন্যালটা পরিবর্তন হবে, তার মানে আমার এই হল সেন্সারটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। এটা এমন একটি ডিভাইস, গাড়ির কিছু কিছু সমস্যা আছে, আপনি এই অ্যানালগ অ্যামোমিটারে মোটরের সেন্সর আইসি পরিমাপ করতেছেন কিন্তু মিটারে মাপ ঠিক দেখাচ্ছে কিন্তু গাড়িতে কিন্তু চলতেছে না, ঠিক আছে। এরকম সমস্যা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু হচ্ছে, বর্তমান আমরা পাচ্ছি। সমস্যা হচ্ছে একটা, সেটা তো বুঝতে পারতেছেন না, বুঝতেছেন আরেকটা সমস্যা হচ্ছে মোটরের, আপনি খুলতেছেন কন্ট্রোলার। তো এরকম ডিভাইস যদি আপনাদের কাছে থাকে আপনাকে মেকানিক করতে কিন্তু অনেকটাই সহজ হবে, ঠিক আছে। এই যে বিষয়টা কিন্তু বুঝতেই পারতেছেন, এভাবেই কিন্তু খেলবে। আমি কিন্তু এই ম্যাগনেটটা ঘুরাইতেছি, আইসিটা যখন এই আর্মেচারের গ্রুপের ভিতর যখন বসানো থাকে, এর ভিতরে মানে রটার আছে একটা, রটারের সাথে কিন্তু ম্যাগনেট আছে, ম্যাগনেটটা যখন ঘুরে তখন কিন্তু এই সিগন্যালগুলো কিন্তু পরিবর্তন হবে, মানে একটা এক পার করে দিবে, আবার ওক পার করে দিবে, আর প্রথম থেকেই শুরু করে দিবে। এটাই এলাকার সেন্সর আইসির কাজ, এই ধাক্কা দিয়ে ওকি দিবে, ওই ধাক্কা দিয়ে অকি দিবে। তো আশা করি আপনাকে এটা বুঝতে আর কোনো বাকি নাই, ঠিক আছে।
তো বন্ধুরা, এখন আমরা যেভাবে খুলছি সেভাবে কিন্তু এই গ্রুপের ভিতর কিন্তু আমরা এই সেন্সর আইসি কিন্তু বসাবো। তো আমি আশা করি ওটা আপনারা পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে, অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, অল ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিওত। আসসালামু আলাইকুম।